টাওয়ার এখানে আছে, একটু কাছাকাছি আঁকাই, এইখানে আছে। আচ্ছা, তো কোন স্থান থেকে কি, আচ্ছা নদীর তীরে এখানে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। তো ধরলাম টাওয়ারটা হচ্ছে এবি, সে সি বিন্দুতে দাঁড়িয়ে আছে এবং টাওয়ারের যে উন্নতি কোণ সেটা 60 ডিগ্রি। টাওয়ারের দৈর্ঘ্য কত? টাওয়ারের দৈর্ঘ্য এখানে চাইনি আছে টাওয়ারের, আচ্ছা সোজাসুজি, ওকে ফাইন। বলছে 32 মিটার পিছিয়ে চলে গেলে তার উন্নতি কোণটা কত হবে? 32 মিটার পিছিয়ে চলে গেলে তার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তো এখানে 32 মিটার সে পিছনে চলে গেছে। ওকে, তো ধরলাম ডি বিন্দুতে সে এখন অবস্থান করতেছে। ওকে, তো এখানে আমাদের বলছে টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার কত। তো নদীর তো এটা ছিল আমাদের নদী। ওকে, তো নদীর বিস্তার x আর টাওয়ারের উচ্চতা h আমরা ধরে অঙ্কটা করব। তো ধরি টাওয়ারের উচ্চতা ab সমান h মিটার, নদীর বিস্তার BC সমান x মিটার। ঠিক আছে। আচ্ছা, সি বিন্দুতে উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। সি হতে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এই পর্যন্ত আমরা পাইছি। আচ্ছা, এখন আমরা ফার্স্টে ত্রিভুজ এবিসি, ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি। ত্রিভুজ এবিসি এ আমাদের যেহেতু এক্স এবং এইচ এর ভিতরে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, তার মানে ট্যান নিয়ে আসি, ট্যান লম্বভূত সেটা থেকে। তাহলে ট্যান থিটা সমান লম্ব হচ্ছে কত? এইচ, ভূমিগত এক্স। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যে কোনো একটা ভ্যালু, তো আমরা যদি আগে এক্স বের করতে চাই বা এইচ বের করতে চাই, যে কোনো একটা, তো আমি আগে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসি। তাহলে এইচটা তারাই তো হবে, এইচটাকে সিঙ্গেল করে দিই, এক্স tan 60 ডিগ্রি ভ্যালু √3, এটা থাক। আচ্ছা, আবার ত্রিভুজ ADB এ tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব কত? এইচ, ভূমি কত? 32 প্লাস এক্স, তাই না? বুঝতে পারছি? ত্রিভুজ ADB এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে লম্ব কত? AB, ভূমি তো HBD, তো BD মানে x প্লাস 32। তাহলে এখানে আমাদের tan √3 এর ভ্যালু, tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3, তাহলে h/32 প্লাস x। ওকে, এইখানে এটা আমরা 1 নম্বর দিয়ে রাখি। এইখানে আমরা h এর ভ্যালুটা যেটা সেটা বসাবো। তার আগে r গুণ করে ফেলাই, তাহলে √3h ইজ ইকুয়ালস টু 32 প্লাস x, অর্থাৎ √3h এর ভ্যালু কত? x √3, তাহলে ইনটু x √3 সমান 32 প্লাস x। √3 গুণ হইলে থাকে 3x মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসি ইজ ইকুয়ালস টু 32। আচ্ছা সরি, তাহলে থাকতেছে 2x সমান 32, অর্থাৎ x এর ভ্যালু কত? 16, অর্থাৎ নদীর যে বিস্তারটা সেটা 16 মিটার। ওকে, 16 মিটার, একেবারে ছোট নদী, তাই না? প্রায় 48 ফিট 50 ফিটের কাছাকাছি। ওকে ফাইন। এক নং হতে আমাদের এইচ লাগবে, তাই না?
ওই যে টাওয়ারের উচ্চতা, তাহলে এক্স এর ভ্যালু বসাই দিই। এইচ সমান সমান 16√3 মিটার। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই দুইটা। তোমরা সুন্দর করে অতএব নির্ণয় নদীর বিস্তার 16 মিটার, টাওয়ারের উচ্চতা 16√3 মিটার, এটা করে ফেলবো। এটা করলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 16√3 এর ভ্যালু কত আসতেছে? 16√3 এর ভ্যালু ধরো, ওকে, কোথায়, ওকে, তোমরা যদি এটা ভগ্নাংশ করতে চাও 16√3 27.72, 27.72 মিটার। ঠিক আছে, এটা আসতেছে। ওকে ফাইন। তো টাওয়ারের উচ্চতা নদী থেকে বেশি হয়ে গেল, তোমাদের বইয়ের অ্যান্সার কি তাই? দেখি তো একটু মিলায়। টাওয়ারের উচ্চতা নদী থেকে বেশি, কত? 209 নম্বর পেজ। ওকে, 16 নম্বর, হ্যাঁ 27.16 মিটার। হ্যাঁ ঠিক আছে, আমাদের অঙ্ক ঠিক আছে, কিন্তু কেমন যেন হয়ে গেল, তাই না? ওকে ফাইন। কেমন কেমন অঙ্ক দেয়? একটা টাওয়ারের উচ্চতা নদীর প্রস্থ থেকে বেশি, নদীর বিস্তার থেকে বেশি। 208 ছিলাম, 208, ওকে চলে আসছে। 17 নম্বর। আচ্ছা 17 নম্বরে দেখো, তোমাদের বলছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, আচ্ছা তো এটা ছিল 64 মিটার লম্বা, 64 মিটার লম্বা একটা খুঁটি। তো বলছে যে এইটা সম্পূর্ণ ভেঙে না গিয়ে বিচ্ছিন্ন না হয়ে, ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? খুঁটিটির ভাঙা অংশ, তো ধরলাম খুঁটিটা এখান থেকে ভেঙে গেছে, যে এই যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো ধরলাম ভূমি থেকে এ এক্স মিটার উচ্চতায় ভাঙছে, তাহলে বলো তো এইটুকখানি কত, এইটুকখানি কত হবে? 64 ছিল, তার থেকে এক্স অংশ যদি বাদ দিই তাহলে এটা, কিন্তু এই অংশটাই তো, মানে এই অংশটাই তো ভেঙে ভূমির সাথে পড়ছে না, তার মানে ভূমির এইটাই হচ্ছে 64 মাইনাস এক্স। ওকে, তো এটাকে আমরা এ বি, এটা সি ধরলাম আর এটা ডি ধরি। তো ধরি খুঁটির দৈর্ঘ্য, খুঁটি বলছে খুঁটি, খুঁটির দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে এ বি সমান সমান 64 মিটার। ভূমি হতে এক্স মিটার উচ্চতায় ভূমি হতে বিডি সমান সমান এক্স মিটার উচ্চতায়, দেখি বিডি সমান সমান এক্স মিটার উচ্চতায় খুঁটিটি ভেঙে ভূমির সাথে 60 ডিগ্রি উন্নতি কোণ সৃষ্টি করছে, সৃষ্টি করে। ওকে, আচ্ছা তাহলে অতএব সিডি কত? সিডি হচ্ছে এ বি থেকে বিডি বাদ, এ বি কত ছিল 64, তার থেকে এক্স বাদ, সিডি এটা। তো আমরা জানি ত্রিভুজ বিসিডি এ, ত্রিভুজ বিসিডি এ আমাদের লম্ব
এবং অতি উচ্চের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে সাইন 60 ডিগ্রি, এই কোণটাও দিলে সাগরে লবণ অনেক। x/64 - x। আচ্ছা, তাহলে থাকে √3/2 = x/64 - x। আচ্ছা, তাহলে √364 বা এইভাবে না লিখে লিখতে হয় 64√3 -√3x বা x√3 যাই রাখুন না কেন, আর এই পাশে থাকছে 2x। তাহলে এই পাশে থাকতেছে 64√3 আর ওই পাশে যাচ্ছে 2x প্লাস √3x। এখান থেকে x কমন নেই, তাহলে থাকে 64√3 = x কমন নিলে থাকে 2 প্লাস √3x। অতএব x এর ভ্যালু কত? 64√3 ডিভাইডেড বাই 2 প্লাস √3 মিটার। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় ভাঙছে? আচ্ছা, এখানে বলছে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তো ভাঙা অংশ তো দুইটা, একটা ভূমি থেকে ভাঙা অংশ, আর একটা হচ্ছে এই যে বাকি যে অংশটা। তো কোনটা চাইছে? তো যখন কোনো কিছু স্পেসিফিক ভাবে বলে দেবে না, তখন তোমরা ভূমি থেকে হিসেব করবো যে ভূমি থেকে এত মিটার উচ্চতায় ভেঙে গেছে, এটাই ভাঙা অংশ। আই হোপ তোমরা ক্যালকুলেটর বের করলে এটা পেয়ে যাবো। আচ্ছা, ওকে, আমাদের নেক্সট অঙ্ক বলছে 18 নম্বর। 18 নম্বর বলছে একটি কাজ ঝড়ে এমন ভাবে ভাঙে। আচ্ছা, একই টাইপের অঙ্ক। এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ। আচ্ছা, গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? ফাইন। তো এটা হচ্ছে আমাদের গাছ, ঠিক আছে। তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য h। এটা হচ্ছে এবি একটা গাছ। তো এবি গাছের ঠিক ভূমি থেকে এই যে ডি বিন্দুতে ও ভাঙছে, ঠিক আছে। ভাঙার পরে কি হয়েছে যে দণ্ডায়মান অংশ, ভাঙা অংশ, এই যে দণ্ডায়মান যেটা আছে এর সাথে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে এই যে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, আর গোড়া থেকে 12 মিটার দূরে যে সি বিন্দুর সাথে মিলছে। সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য কত? তো ধরি গাছটির দৈর্ঘ্য এবি সমান h মিটার। আচ্ছা, গাছটির গোড়া হতে আমাদের এই উচ্চতা চাইলে না, তো এই উচ্চতা যেহেতু না চাইলেও আমাদের একটু বের করে রাখতে হবে। ধরলাম এটা x, আর এটা কি হবে? এটা হচ্ছে h - x, তাই না? মানে এটা তো ওই যে আগের অঙ্কের মতো। তো এটা আমরা একটু বের করে রাখি। গাছটির গোড়া হতে বিডি সমান x মিটার উচ্চতায় ভেঙে বিডি এর সাথে ভাঙা অংশ সিডি, ভাঙা অংশ কি? এই যে সিডি, এটাই তো না? সিডি 30 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, তৈরি করে। কি বলছি? গাছটির গোড়া থেকে বিডি সমান x মিটার উচ্চতায় ভেঙে বিডি এর সাথে, এই যে বিডি মানে দণ্ডায়মান অংশের সাথে এই যে ভাঙা অংশ সিডি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অতএব কোণ ডিসিবি ইজ ইকুয়ালস টু উন্নতি কোণ কত হবে? এটা 60 ডিগ্রি, তাই না? এটা 60 ডিগ্রি, কারণ এটা তো 90। তো এটা যদি 30 হয়, এটা 60, বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি দিতে হবে এই কারণে। আচ্ছা, উন্নতি কোণ আমরা পেয়ে গেছি।
এবং সিডি কত, এবং সিডি হচ্ছে টোটাল গাছের দৈর্ঘ্য থেকে যতটুকু গোড়া থেকে ভাঙছে সেটা বাদ দিয়ে দিলে যে এই অংশটাই তো মূলত ভেঙে যে মাটিতে পড়ছে, আর এটাই তো আমাদের এইচ মাইনাস এক্স যেটা আগের অঙ্কে ছিল। ওকে, তো এখন আমাদের এখানে বিসি দেওয়া আছে বিসি সমান 12 মিটার। ওকে, অতএব ত্রিভুজ BCDA আমরা কি বের করবো? আমরা বের করবো এই এক্স এর ভ্যালুটা, আমরা বের করবো এইচ মাইনাস এক্স এর ভ্যালু, এখান থেকে আমরা এইচ পেয়ে যাবো। ঠিক আছে, আমরা ভূমি তো আমার জানা আছে, কোণ জানা আছে, লম্বটা জানতে হবে। তো আমরা ট্যান এর একটা ভ্যালু বের করি না, ট্যান এর সূত্র অ্যাপ্লাই করি, ট্যান লম্বাভূত অর্থাৎ এক্স বাই 12। তো ট্যান 60 ডিগ্রির ভ্যালু 3 এক্স বাই 12, তাহলে এক্স এর ভ্যালু কত? 12√3 মিটার পাইছি। আবার এবার কি করবো? ভূমির সাথে প্রতিভুজের একটা সম্পর্ক তৈরি করি। তাহলে cos 60 ডিগ্রি কবরে ভূত অনেক h মাইনাস এক্স। আচ্ছা, cos 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ, তো 12 মাইনাস h মাইনাস এক্স, তো আর গুণন করে দিলে h মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 24। তাহলে h সমান 24 প্লাস x, 24 প্লাস x এর ভ্যালু মাত্র পাইছি 12√3। আই হোপ তোমরা এটা ক্যালকুলেটরে করলে অ্যান্সার পেয়ে যাবে। এটাই আমাদের টোটাল গাছের উচ্চতা। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্কটা একটু দেখো। আচ্ছা, এবার 3টা সৃজনশীল চলে আসছে, 19, 20, 21। তো 19 নাম্বার সৃজনশীল ক। প্রথমে যে কথাটা বলছে যে একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। ওকে, লোকটা একটু আচ্ছা ঠিক আছে, আমরা আঁকাই। এই হচ্ছে আমাদের নদী। ঠিক আছে, তো নদীর ঠিক সোজাসুজি এখানে আমাদের একটা মানুষ আছে এবং এখানে আমাদের একটা টাওয়ার আছে। ওকে, টাওয়ারটা একটু ব্যাখ্যা করে রাখছি, না হলে হবে না। আচ্ছা, এই তো এখান থেকে আমাদের ওই যে ব্যক্তিটা দেখতেছে, এই ব্যক্তিটা যে দেখতেছে এটা উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তো লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। গাছটিকে, এখানে যে গাছটা দাঁড়ায় আছে, এই গাছটা কিন্তু ব্যাকা কাছে, কিন্তু গাছটা আসলে কেমন জানো, মানে এই যে তো নদী, মনে করো এটা হচ্ছে নদী, হ্যাঁ, এই যে নদী, এখানে এই গাছটা এরকম আছে, এখানে গাছটা আছে, আর এইখান থেকে এইখান থেকে একটা ব্যক্তি দেখতেছে। কিভাবে দেখায়? দাঁড়াবে না, দাঁড়াচ্ছে না। আচ্ছা, এটা দিয়ে দেখায়, দেখো এই যে গাছটা দাঁড়ায় আছে। ওকে, ফাইন। তো এই গাছটা দাঁড়ায় আছে, এটাই মনে চিত্রে দেখা হয়ে গেছে, না তাকানো সম্ভব না। তো এইখানে আমার যে ব্যক্তিটা দাঁড়ায় আছে, সে যখন গাছের দিকে তাকাবে তখন এইভাবে তাকাবে না। দেখো, দেখতে পাচ্ছ, এই যে গাছের দিকে তাকাচ্ছে। তো এই যে আমাদের এই যে নিচে এখানে একটা উন্নতি কোণ তৈরি হয়েছে। ওকে, এই যে আমাদের একটা উন্নতি কোণ তৈরি হয়েছে। তো এটাই সেটা, এটাই হচ্ছে সেটা উন্নতি কোণ। ঠিক আছে, এই যে এইখানে যে উন্নতি কোণটা তৈরি হয়েছে। আচ্ছা, ফাইন। তো এখন দেখো, আমাদের এই যে গাছ বরাবর সে নৌকা যোগে যাচ্ছে, কিন্তু জায়গায় একটা কেস ঘটায় ফেলছে। সেটা কি? ও অ্যাকচুয়ালি গাছের থেকে, গাছ যেখানে আছে অপর তীরে তো পৌঁছাইছে, কিন্তু গাছ থেকে আগে এই পাশে 10 মিটার দূরে চলে গেছে, যে এখানে যে ও পৌঁছাইছে।
তো আমাদের চেয়েছে যে এই দূরত্বটা, ঠিক আছে, এই দূরত্ব। তো আমরা ধরি যে গাছ এ বি একটা গাছ, ঠিক আছে, ও সি বিন্দু থেকে শুরু করে এই ডি বিন্দু পর্যন্ত গিয়েছে এই। তো উপরোক্ত, আচ্ছা চিত্রের মাধ্যমে বর্ণনা করো, এটাই হচ্ছে চিত্র, ঠিক এটাই হচ্ছে চিত্র। এবারে আমি এক চিত্র, আর এই পাশে যদি নদী একটু দেওয়া হয়, ঢেউ ঢেউ যদি আঁকাইতে পারো, মেয়েরা পিঙ্ক কালারের কালি দিয়ে আঁকাইতে পারো নদী। ওকে, তো দেখো খ নম্বর কি বলছে যে নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার, এই যে এটা নির্ণয় করো। তো আমি এই যে চিত্রটাকে আমি আবার একটু আঁকাই। সেটা হচ্ছে এই যে চিত্র, এবার নদীটা এইভাবে আঁকাইছি, টাওয়ার এই যে আছে, আর এই পাশে নদীর এই যে এই পাশে সি বিন্দু যেটাই দাঁড়ায় আছে একটা ব্যক্তি, টাওয়ার যেটা সেটা হচ্ছে এই যে এবি, ঠিক আছে, আর এই যে উন্নতি কোণ 30 ডিগ্রি পাশাপাশি, ঠিক আছে, এলিভেশন দেখতেছি আমরা এইটা। ওকে, তো বলছি নদীর বিস্তার নির্ণয় করো, মানে সি এ এটা বের করতে হবে। আর টাওয়ারের উচ্চতা কত সেটা কি বলছে কিছু, 150 মিটার। সরি, এখানে আর একটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে 150 মিটার, অর্থাৎ এটা হবে হচ্ছে 150 মিটার। তো ধরি নদীর বিস্তার, প্রতিবার কি নদী বানান ভুল করতেছে না, নদীর বিস্তার এসি সমান এক্স মিটার, টাওয়ারের উচ্চতা এবি সমান 150 মিটার, উন্নতি কোণ 30 ডিগ্রি। অতএব কার সাথে কার সম্পর্ক, ভূমি আর লম্ব, তার মানে ট্যান আসবে। তো ট্যান 30 ডিগ্রি লম্বা ভূত, তো ট্যান 30 ডিগ্রি ভ্যালু 1/√3, অর্থাৎ 150 বাই এক্স। তাহলে এক্স সমান কত, 150√3 মিটার। এটাই হচ্ছে নদীর প্রস্থ। আচ্ছা, এরপর আমি গ শুরু করি, কারণ গতে মেবি আমাদের যেহেতু এই স্থানটা লাগবে, তো এর জন্য বিস্তারটা লাগবে, এই কারণে আমরা গ শুরু করবো। তো আবার আচ্ছা সরি, আগে লিখে নিই, খ হতে পাই, খ থেকে নদীর বিস্তার পাইছে না, যে এসি সমান কত, 150√3 মিটার। আচ্ছা, তারপরে কত, ডিএ সমান কত, 10 মিটার। অতএব ত্রিভুজ এ, এটা একটা সমকোণী ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজে আচ্ছা এখানে লিখি যে অতিভুজ কোণটা সিডি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, তো সিডি এর ভ্যালু বের করতে হবে, থাকলো সিডি স্কয়ার। এখানে এসি এর ভ্যালু কত, এই যে এসি, তাহলে 150√3 স্কয়ার প্লাস 10 স্কয়ার কত আসে, 150√3 স্কয়ার প্লাস 100, 67600 সিডি স্কয়ার। এটাকে রুট করে দাও, তাহলে সিডি সমান কত আসবে, √260। ঠিক আছে, তার মানে সে কি কোশ্চেন করছে, লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত, যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, সরাসরি দূরত্ব হচ্ছে সিডি সমান 260 মিটার। ওকে, চল ভালো একটা অঙ্ক।
ওকে, আমাদের এখানে বলছে দেখো নেক্সট 20 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্কে বলছে যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। আচ্ছা, এটা আমাদের দেয়াল, বেশ বড় দেয়াল হয়ে গেছে, বেশি চিত্র বড় করে রাখা ফেলছে না, একটু ছোট করে রাখাই। এই যে দেওয়াল আছে, এর সাথে ঠেস দিয়ে রাখা একটা মই, এই যে মই। তো কি বলছে, 10 মিটার দীর্ঘ একটি মই, তার মানে এটা হচ্ছে 10 মিটার। আমাদের এ বি দেওয়াল আছে, আর এসি হচ্ছে আমাদের সেই মইটা। ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। উদ্দীপকের তথ্যানুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র। তো এই যে, আর বর্ণনা তো তোমরা দিতে পারবো, মনে করি যে ত্রিভুজ এবিসি, এ বি হচ্ছে আমাদের দেওয়ালের উচ্চতা, আর এসি হচ্ছে মহির দৈর্ঘ্য, যেটা ভূমি বিসি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ব্যাখ্যা টাকা দিয়ে দিও আর কি, আর কি লাগে। আচ্ছা, খ নম্বর আমাদের যেটা বলছে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতো। ধরি দেয়ালের উচ্চতা এবি সমান x মিটার, মইয়ের দৈর্ঘ্য এসি সমান 10 মিটার, উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। অতএব আমাদের x বের করতে হবে, তার মানে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক, সাইনের সম্পর্ক, সাইন 60 ডিগ্রি, সাগরে লবণ অনেক, অর্থাৎ x/10। তাহলে x সমান কত, 10 ইন্টু সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, তার মানে 5√3 মিটার। এটা আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, গ নম্বর দেখি, গ নম্বরে এর সাথে মিল আছে নাকি। তো বলছে যে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় এই মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কোণ কি কমতেছে, যদি কোণ কমে তাহলে ভূমির দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ এই পাশে বাড়াইতে হবে। দেখো এখানে কিন্তু বলে নাই কোশ্চেনে, এখানে কি বলছে যে আমাদের মানে দেওয়ালের দিকে যেতে হবে বা দেওয়াল থেকে পিছনে যেতে হবে, কিচ্ছু বলে নাই। শুধু বলছে কোণটা 30 ডিগ্রি, আগে ছিল 60 ডিগ্রি, এখন 30 ডিগ্রি। তো যখন কোণ কমতেছে তখন ভূমির দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ সে সি থেকে আরো পিছনে চলে আসছে, অর্থাৎ ডি বিন্দুতে চলে আসছে। তো ধরি মইটির গোড়া সি হতে x মিটার পিছনে সরে আসে। এক্ষেত্রে উন্নতি কোণ হয় কত, 30 ডিগ্রি। একটু খেয়াল করো, তো মইটা যখন x মিটার পিছনে সরে আসতেছে, তো মইটা তো এই উপরের অংশটা কি আর এখানে থাকবে, ও হালকা করে দেয়ালের এই বরাবর নিচে নামবে, তাই না? তার মানে আমার এই যে x নিয়ে আমার কোনো কাজ আসতেছে না। আচ্ছা, এখানে একটা x ধরছিলাম, তো এখানে আর x না ধরি, এখানে আমরা অন্য কিছু ধরি, যে y মিটার, ঠিক আছে। যেহেতু খতে আমরা x ধরছি, তার মানে এটা y মিটার পিছনে চলে আসে। আচ্ছা, তাহলে এই x নিয়ে আমাদের কোনো কাজ নাই, অর্থাৎ আমরা এখন কি করব, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, তাই না? তো এই ত্রিভুজের ক্ষেত্রে
ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি লাগবে, এই যে মোড়ের যে দৈর্ঘ্য সেটা তো 10 মিটারই আছে, তাই না? সেটা তো 10 মিটারই আছে। মইয়ের দৈর্ঘ্য তো আমার চেঞ্জ হচ্ছে না, মই তো মইতেই আছে, কিন্তু দেয়াল থেকে একটু সরে আসবে, তাই না? কোনো একটা, এই যে দেখো মনে করো এই যে আমার একটা দেওয়াল আছে, তো দেওয়ালের সাথে যদি এইভাবে লাগানো থাকে, তো এটাকে যদি এরকম টান দিই আর একটু এই পাশে এইদিকে তো যদি টান দিই, দেখতে পাচ্ছ এরকম লাগানো আছে, তো এটাকে যদি আর একটু সরাই দিই তাহলে এই যে নিচে নামতেছে না, তাহলে আমার এই দৈর্ঘ্য দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। অর্থাৎ আমাদের কাজ করতে হবে অ্যাকচুয়ালি এই বিসি এর ভ্যালুটা বের করে, ঠিক আছে? তো বিসি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এই কারণে খ হতে আমরা কি পাই, দেখো খ হতে ত্রিভুজ এ বি সি এ আমাদের এই ভূমিটা বের করতে হবে। অর্থাৎ এই ভূমিটা বের করতে গেলে যেহেতু এটা 10 দেওয়া আছে, ভূমি বাই এই অতিভুজটা নিয়ে আমরা কাজ করলে কি পাবো, ক বলে cos 60 ডিগ্রি, ক বলে ভূত অনেক, কত 10, ঠিক আছে? তাহলে বিসি সমান কত, 10 গুণ cos 60 ডিগ্রি হলো হাফ, অর্থাৎ 5 মিটার। বিসি কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এইবার আমরা কাজ করব পরবর্তীতে আবার ত্রিভুজ আচ্ছা লেখা লাগবে না, আবার জাস্ট আমরা যে তোমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। আমরা জাস্ট 30 ডিগ্রি যদি ধরি তাহলে আমাদের এই টোটাল কোণটা আমাদের টোটাল বাহুটা লাগবে, আর এই অতিভুজটা নিয়ে কাজ করলে হবে। অর্থাৎ ভূমি বা অতিভুজ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ cos 30 ডিগ্রি সমান ভূমি কত, বিডি বাই 10 অতিভুজ, ঠিক আছে? তাহলে বিডি সমান কত, cos 30 ডিগ্রি হলো √3/2 × 10। কিন্তু বিডি মানে তো বিডি না, বিডি মানে বিসি প্লাস ওয়াই, তো বিসি প্লাস ওয়াই সমান কত, 2 আর 10 কাটলে 5/3 এই পাশে থাকে। আচ্ছা, বিসি এর ভ্যালু মাত্র বের করছি 5, তাহলে 5 প্লাস ওয়াই সমান 5/3, ঠিক আছে? তাহলে ওয়াই সমান কত, 5√3 মাইনাস 5। তো আই হোপ এটা ক্যালকুলেটরে যদি করো অ্যান্সার চলে আসবে, 5√3 মাইনাস 5 মিটার। তো দেখি তোমাদের অ্যান্সারটা আসছে কিনা, ক্যাপচার করছে। আচ্ছা, এটা মনে হয় ভিডিওতে আসে না, আমি একটু পাশে রেখে দিই, পাশে রেখে দিই এই পাশে, ঠিক আছে? তো ওয়াই ওই পাশে কি ছিল, এই পাশে যেহেতু 5 ছিল, ওই পাশে চলে গেলে থাকবে 5√3 মাইনাস 5। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা পারবা বের করতে। আচ্ছা, তো আমাদের এটা 20 শেষ, লাস্ট ওকে 21 ক আমাদের চিত্র দেওয়াই আছে, চিত্র আমাদের দেওয়াই আছে, আর একটা দেওয়া আছে এইভাবে। তো এইটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর কি কি দেওয়া আছে, এ বি সি ডি আছে, এ বি সি ডি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেওয়া আছে এইটা 96 মিটার। আমাদের চিত্রে ক নম্বরে কি বলছে দেখো, ক নম্বরে বলছে কোন সি এ ডি এর ভ্যালু কত, কোন সি এ ডি সমান কত, দেখো তো যদি এইটা থিটা হয় তো বহিস্থ কোণ কত, দেখো ত্রিভুজ এসিডি এর বহিস্থ কোণ কত, 60 ডিগ্রি। অতএব 60 ডিগ্রি কোণ এসিবি বহিস্থ কোণ, অতএব বহিস্থ
এসিবি বিপরীত অন্তস্থ কি কি কোণ আছে? সিএডি, কোণ সিএডি প্লাস কোণ এডিসি, তাই তো? তো বহিস্থ কোণ কত? 60 ডিগ্রি। আর এই পাশে আছে সিএডি, এটাই তো বের করতে হবে। আর একটা এডিসি দেওয়া আছে, এডিসি কত? 30 ডিগ্রি। তাহলে কোণ সিএডি কত? 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা কত? 30 ডিগ্রি পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, খতে কি বলছে? খতে বলছে যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এইটুখানি, এইটার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তো ধরি এবি সমান সমান এক্স, আচ্ছা এইচ মিটার। আমাদের এবিটা লাগবেই বের করা, এবং বিসি সমান সমান এক্স মিটার। অতএব ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ এবিসি, এ যেহেতু 60 ডিগ্রি আছে এবং লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক, তাহলে ট্যান আসবে। ট্যান 60 ডিগ্রি, ট্যানা লম্বা ভূত। ট্যান 60 ডিগ্রি এর ভ্যালু কত? √3। এবি এর ভ্যালু এইচ, এর ভ্যালু এক্স। তাহলে এইচ এর ভ্যালু কত? √3x। ওকে, আচ্ছা। এরপর আবার এর টোটাল ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করতে হবে। ত্রিভুজ এবিডি এ 30 ডিগ্রি যখন আছে, তখন ভূমি কত? বিডি, লম্ব কত? এবি, যেটা অলরেডি বের করছি। তাহলে tan থিটা, tan 30 ডিগ্রি, লম্ব মানে এবি, ভূত মানে বিডি। তাহলে 1/√3। এবি এর ভ্যালু কত? মাত্র বের করছি, যে এইচ। আচ্ছা, আর বিডি কত? বিডি হচ্ছে এক্স প্লাস 96। ওকে, আচ্ছা। তাহলে এইচ √3h সমান সমান এক্স প্লাস 96। তো √3h এর ভ্যালু কত? √3x সমান সমান এক্স প্লাস 96। তাহলে এই পাশে থাকতেছে 3x, √3 গুণ হয়ে 3 হচ্ছে, x এই পাশে চলে আসতেছে, ইজ ইকুয়ালস টু 96। আচ্ছা, তাহলে কত থাকছে? 2x ইজ ইকুয়ালস টু 96। তাহলে x এর ভ্যালু কত? 48 মিটার। অতএব বিসি কত? 48 মিটার। এটা চলে আছে, ঠিক আছে। এটা কত? 48 পেয়ে গেছি। আচ্ছা, নেক্সট বলছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা। তো ত্রিভুজ এসিডি এর পরিসীমা, কোন ত্রিভুজের পরিসীমা অর্থ তার 3টা বাহুর যোগফল, তাই না? 3টা বাহুর যোগফল। আচ্ছা, এসি লাগবে, এডি লাগবে, সিডি লাগবে। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি। আমরা কি কাজ করতে পারি? যে গ নাম্বার, খ হতে মাত্র পাইছি কি? যে বিসি সমান সমান 48। তাহলে বিডি সমান সমান কত? 48 প্লাস 96, তাই না? 96। তো কত আসে? 48 প্লাস 96, 90, 50, 140। তার থেকে 4 আর 2 6 বাদ যাবে, 134। এটাই আসে। যাই হোক, বের করতেছে না, ধরুন 134 আসে। ওকে, এখন আমাদের যেহেতু এডিটা বের করতে হবে, তাহলে আমরা এই টোটাল বাহুটা আর এই অতিভুজটা নিয়ে কাজ করবো, ত্রিভুজ এবিডি এর। ঠিক আছে, তাহলে অতএব ত্রিভুজ এবিডি এ ভূমি লাগবে, অতিভুজ লাগবে, অতিভুজ বের করতে হবে। তো ভূমি আর অতিভুজের সাথে কজের সম্পর্ক, তাহলে cos 30 ডিগ্রি, ক বলে
ভূত মানে বিডি, অনেক মানে এডি, cos 30 ডিগ্রি হলো √3/2, বিডি এর হলো 134 বাই এডি। তাহলে এডি সমান সমান কত হচ্ছে 2 টাইমস 134 ডিভাইডেড বাই √3। আমাদের একটা ভ্যালু আসছে না? আচ্ছা, এই ভ্যালুটা মুখোমুখি করা যাবে না, √3 2 গুণ 134 ভাগ √3 কত আছে 154.73, 29 আছে 7 দিলাম, যাই হোক। তো এত মিটার। আচ্ছা, তো আমরা সিডি জানি, এডি পাইছি, আমাদের এসি বের করতে হবে। আবার ত্রিভুজ এসিডি সমদ্বিবাহু ত্রিভুজে, দেখো এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি হবে? বিপরীত বাহুটাই কি পরস্পর সমান। তার মানে এই কোণের বিপরীত বাহু এসি আর এই কোণের বিপরীত বাহু যদি এটা হয় সিডি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, আর সমান সমান কোণের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান। অর্থাৎ আমাদের এডিসি ইজ ইকুয়ালস টু কত আছে? সিএডি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। অতএব সিডি সমান সমান এসি সমান সমান 96 মিটার, তাই না? অতএব ত্রিভুজ এসিডি ত্রিভুজের পরিসীমা এসি প্লাস সিডি প্লাস এডি। তো এসি কত? এই যে 96, সিডি কত? সিডি কত? 96, এডি কত? এই যে এটা পাইছি 154.73, যোগ করে দিই, প্লাস 346.73, এটাই হচ্ছে আমাদের পরিসীমা। ঠিক আছে, এটাই আমাদের পরিসীমা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আর সামনের দিন আমি অনুপাত সমানুপাত অধ্যায়টা নিয়ে আসবো। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।